লোকসভা ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। এখন কেবল প্রার্থী ঘোষণা বাকি। কে টিকিট পাচ্ছে কে পাচ্ছে না সমস্তটাই ধোঁয়াশার মধ্যে। এর মধ্যেই একাধিক জায়গায় উত্তপ্ত, তার বড় উদাহরণ সন্দেশখালী। এই সমস্ত পেছনে ফেলে এক নজিরবিহীন ঘটনা ঘটে গেল ব্যারাকপুরে। টিএমসি বিরোধী দুই মুখ এখন একই সঙ্গে। কংগ্রেস মুখপাত্র কৌস্তব বাগচিকে কে না চেনে এমন মানুষ নেই বললেই চলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। এবার তারই ডাকে তারই বাড়িতে গণেশ পুজোর অনুষ্ঠানে উপস্থিত হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতৃত্ব। পাশাপাশি কৌস্তবের ডাকে সাড়া দিয়ে তার বাড়িতে আসেন বাংলার অন্যতম প্রতিবাদী মুখ তথা বিশিষ্ট আইনজীবী জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। তবে কি সমস্ত বিরোধী দল এক হয়ে তৃণমূলের বিরোধিতা করবে? এই বিরোধিতার মাহাত্ম্য কতটা হবে? ভোটের আগেই কি সমস্ত বিরোধীদের একই মঞ্চে দেখা যাবে? এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন শুনে নেওয়া যাক। এটা ঠিক, পিসি ভাইপো যেখানে সেখানে কৌস্তব নেই। কংগ্রেস পিসি ভাইপোর কাছে আত্মসমর্পণ করেছে, তাই কৌস্তব ওখানে নেই। এবারে বাকিটা কি হবে, যে ভবিষ্যৎ কৌস্তবকে ঠিক করতে হবে। কৌস্তব এই চোর মমতা এবং তার সন্ত্রাসী বাহিনী তোলাবাজ ভাইপোর বিরুদ্ধে লড়াইতে অনেকগুলো মুখের মধ্যে ও একটা মুখ, এটা অস্বীকার করে প্রতিবাদ হবে, সেখানে আপনারা একসাথে যাবেন। এটা আগেই ঘোষিত অবস্থান। আমরা সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে গ্রুপ ডির মিছিলে হেঁটেছি, কিন্তু আলটিমেটলি কৌস্তবকে ঠিক করতে হবে। সে কি করবে? কংগ্রেসের সঙ্গে থেকে বা সিপিএমের সঙ্গে থেকে তৃণমূলকে হটানো বা পিসি ভাইপোর হাত থেকে বাংলাকে বাঁচানো যাবে না। অল্টারনেট বিজেপি, এটা আমি বিজেপির একজন বিধায়ক বা একজন কর্মী হিসেবে বলছি না, এবং নরেন্দ্র মোদীর কোনো বিকল্প নেই, সবাই জানে। আর কৌস্তব একটা ট্রু রাষ্ট্রবাদী ছেলে, দেশপ্রেম তার মধ্যে কাজ করছে। আজকে অশোক চৌহান যা করেছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী, বড় নেতা, আগামী দিনে কৌস্তবকেও সেই পথে হাঁটতে হবে, এটা আমার নিজের মত, বিশ্বাস। টাইম উইল স্পিক। অসুবিধা কি আছে? এই সংস্কৃতি তো থাকা ভালো। সিপিএম তুলে দিয়েছিল খানিকটা, আর তৃণমূল তো আরো প্রাচীর তুলে দিয়েছে। ফোন ট্যাপ হয়, সব নেতৃত্বের ফোন ট্যাপ হয়। কেউ হোয়াটসঅ্যাপ আর ফেস টাইম ছাড়া কথা বলতে পারে না। এই কালচার তো ঠিক নয়। অন্য রাজ্যে তো হয় না। অন্য রাজ্যে ব্যক্তিগত অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, সেখানে কে কোন রাজনীতি করে দেখা হয় না, এইখানে দেখা হয়। সিপিএমের ফেলা চটিতে মমতা ব্যানার্জি পা গলিয়েছিলেন। সিপিএম যা শুরু করেছিলেন, মমতা ব্যানার্জি সেই বৃত্তকে সম্পূর্ণ করেছেন। এই কালচার ধ্বংস হওয়া উচিত। শুধু আমি কেন, অন্যদেরও আমন্ত্রণ থাকলে এখানে আসা উচিত। এই ছুদমার কাটিয়ে এগোনো উচিত। আর ও তো সিম্বল অফ, মানে এগেনস্ট যে পরিবারতন্ত্র চলছে পশ্চিমবাংলায়, সর্বস্তরে দুর্নীতি চলছে, তার বিরুদ্ধে যে যে কণ্ঠস্বরগুলো মানুষের কাছে পরিচিত, তার মধ্যে কৌস্তব বাগচি একজন। অতএব লক্ষ্য আমাদের এক। লক্ষ্য যদি এক হয়, আমরা একসঙ্গে পুজোতে কেন, রাজনৈতিক মঞ্চেও হয়তো একদিন একসঙ্গে থাকবে। একই মঞ্চ ভাগ করে নেওয়ার কথা উল্লেখ করলেন শুভেন্দু অধিকারী। আর জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কি বললেন চলুন শুনে নেওয়া যাক। বাক্স নিয়ে একদিন পথে হাঁটবো। আমি অন্যদিকে একটাই প্রশ্ন, যে একদিকে তো একজন মহিলারা যেভাবে নির্যাতিত হয়েছে, সামনে অভিযোগ করছেন, আমার লোক ঘটনা আগে আগেকার কথা বলতে পারবো না। আমি তো খুব বেশি দিনের ব্যাপার নই। আমি আমার জ্ঞান হওয়া থেকে এরকম শুনিনি। যে যা শুনলাম টিভিতে যারা ওনারা বলছেন যে অনেক রাত্রে ফোন করে ডেকে পাঠানো হতো বা জোর করে মিটিংয়ে নিয়ে যাওয়া হতো। জোর করে মিটিংয়ে এর আগে অন্য রাজনৈতিক দল নিয়ে যেত, তো সেটা জানা থাকলেও কিন্তু রাত্রিবেলা ডাকা হচ্ছে, এটা আমার কাছে খুব একটা
পরিচিত ঘটনা পশ্চিমবঙ্গে নয়। কেন এটা একেবারে এরকম একটা ঘটনা, এরকম একটা অভিযোগ মহিলারা করছেন এবং একদিন না দিনের পর দাম দাও। তার জন্য আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি অত্যন্ত ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ, কিন্তু আপাতত আমি মুখ বন্ধ করেই রেখেছি। আদালত আজকে 144 তুলে দিয়েছে। হ্যাঁ, আদালত চেষ্টা করছে, আবার পুলিশ চেষ্টা করছে চিঠি চাপাটি করে তারা আবার 144 করুক না, আদালত তো আছে, আদালতের কাজ তো করছে। স্যার বলছি, লক্ষ্মী ভাণ্ডারের মিটিং এর নামে ডাকা হতো মহিলাদেরকে রাত 12টার সময়। লক্ষ্মী ভাণ্ডারের মিটিং হবে, সেই জন্য ওই নাম করে ডাকা হতো। তো আপনি আমাকে কি প্রশ্নটা কি? লক্ষ্মী ভাণ্ডারের তাহলে মহিলাদেরকে লালসাটা না, সব জায়গায় তো লক্ষ্মী ভাণ্ডারের নাম করে ডেকেছে, এরকম ঘটনা কি ঘটেছে পৃথিবীতে বা ভারতে, পশ্চিমবঙ্গে? সব জায়গায় সব গ্রামে রাখছে, সব মৌজায় রাখছে, এরকম তো নয়। কোনো একটা জায়গায় করেছে, যারা করেছে তারা দুর্বৃত্ত, এবং এখানে একটা প্রশ্ন যেটা উঠে আসছে অনেকের মনে, যেমন আমার মনেও, সেটা হচ্ছে প্রশাসন কি জানতো না এরকম ঘটনা ঘটছে? এইটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যে প্রশাসন জানতো না নাকি পুলিশ প্রশাসন জেনেও চোখ বুঝেছিল। বুঝতে পেরেছেন? सर कल को बसीरहाट कोर्ट में जैसे हुआ, बेल होने के बाद फिर से पुलिस ऐसे छीन के ले जाना, এইটা পুরনো কিছু, এটা নতুন কিছু নয়, এটা বহু পুরনো ঘটনা। কাস্টাডিতে আছে, জেল থেকে বেরোলো আর একটা ঘটনায় অ্যারেস্ট করে নেওয়া হলো সঙ্গে সঙ্গে। এ তো বহু রাজনৈতিক কর্মীকে বহুদিন ধরে করা হতো, এটা নতুন কিছু না, এটা হয়। অভিযুক্তদের উত্তম সর্দার এদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, আবার গ্রেপ্তার করা হয়েছে কেন? এই বক্তব্যে যে বেজায় খুশি কৌস্তব বাগচি তা আর বলার অপেক্ষা রাখে না। শুনুন তবে। দেখুন, আমি যা কিছু করেছি স্পষ্টভাবে পরিষ্কারভাবে বলে করেছি। কখনো যদি কোনো এর ধরনের সিচুয়েশন অ্যারাইজ করে নিশ্চয়ই বলেই করব। তবে আমি এর আগে 100 বার বলেছি, শুভেন্দু অধিকারীর বিকল্প নেই বাংলার রাজনীতি, বিরোধী রাজনীতির পরিসরে। বিরোধী রাজনৈতিক দলের একজন মুখ হয়ে উঠেছেন শুভেন্দু অধিকারী, বিরোধী রাজনীতির মুখ হয়ে উঠেছে। এই সরকারকে উৎখাত করার জন্য তার যে এই নিরলস প্রচেষ্টা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। শুভেন্দু অধিকারী বাংলার বিরোধী রাজনীতির মুখ হয়ে গেছে। আমার কথাটা ধরে নিন, সেই কথার আপনারা যা ব্যাখ্যা করেন করুন। শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে বিরোধী রাজনীতির পরিসরে কোনো বিকল্প নেই। তাহলে কি বিজেপিতে যাচ্ছে? আমি এখনো যা করব বলে করব, এত লুকিয়ে করব কেন? আমি তো বলিনি এখনো। অবস্থান কি এখন? অবস্থান কি? আমি যখন যা করব বলে করব। আজকে আমার বাড়ির পুজো, গণেশ পুজো, শুভেন্দুদা সেখানে এসছেন, আরও অনেক মানুষজন আসছেন। আজকে মন প্রাণ ভরে শুধু গণেশজির আরাধনা করছি, এর বাইরে কিচ্ছু করছি না। আমি আগেও বলেছি, শুভেন্দুদা আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ এবং বাংলার বিরোধী রাজনীতির একটা মুখ। এক মঞ্চে দেখা গেল, যাবে বলে গেল, দেখা গেছে, এর আগেও গেছে, আগামী দিনেও যাবে। এটা নতুন কিছু না। শুভেন্দু অধিকারীর সাথে আগামী দিন প্রচুর মঞ্চে দেখা যাবে, রাজনৈতিক অরাজনৈতিক মঞ্চে থাকতে। আমি বাংলা থেকে চোর মমতাকে, শুভেন্দুদার কথা ধরেই বলছি, চোর মমতাকে উৎখাত করার ক্ষেত্রে শুভেন্দুদার যেরকম কোনো ত্রুটি বিচ্যুতি নেই, আমারও সেই মানসিক দিক থেকে কোনো ত্রুটি বিচ্যুতি নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে উৎখাত করবে আমি তার সাথে থাকবো, এবং শুভেন্দু অধিকারী যে অগ্রণী ভূমিকা নিয়েছে, শুভেন্দু অধিকারীর হাত শক্ত করাটা খুব প্রয়োজন। এখন দেখার বিষয়ে বিরোধী দলনেতারা একত্রিত হয়ে তৃণমূল সরকারকে সরাতে পারবে, নাকি এই জোট প্রত্যেকেরই নিজের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবে। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।